আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমাদের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা একটি সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আমরা পৃথিবীতে কেউ ছিলাম না, এখন আছি। একটা সময় এই পৃথিবীতে আমরা কেউ থাকব না। আমাদের সকলকে পৃথিবীর সকল বন্ধন ছিন্ন করে চলে যেতে হবে। আমাদের জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে ধারণা দিয়েছেন, সেই জীবনের প্রধান দুটো অংশ। একটি হলো এই পার্থিব জীবনের অংশ, আরেকটি হলো আমাদের মৃত্যু পরবর্তী আখেরাতের জীবন। এই পার্থিব জীবনটা হলো আমাদের কর্মের জীবন, আখেরাতের জীবনটা হলো কর্মফল লাভের জীবন। এই দুনিয়াতে, এই পার্থিব জগতে আমরা যেভাবে যতটুকু কর্ম সম্পাদন করব, আখেরাতের জীবনে আমরা আমাদের কর্ম অনুযায়ী সেই ধরনের ততটুকু ফল আমরা লাভ করব। আখেরাতের জীবনটাই হলো আমাদের জন্য চূড়ান্ত এবং স্থায়ী একটা জীবন। আখেরাতের জীবনের শুরু আছে, তার কোনো শেষ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে সেই কথাটি যেমনিভাবে আমাদেরকে জানিয়েছেন, একই সাথে আখেরাতের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ধারণা আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আখেরাতের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তারপর দুনিয়া থেকে আমরা যাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মহাপ্রতারক শয়তান এবং আমাদের প্রবৃত্তি আমাদেরকে ধোঁকার ধাঁধার ভিতর আমাদেরকে ফেলে রাখে। আমাদের চোখের সামনে ধোঁকার একটা পর্দা ঝুলিয়ে দেয়। সেই ধোঁকার ভিতর পতিত হয়ে শয়তানের প্ররোচনায় এবং প্রবৃত্তির তাড়নায় আমরা আখেরাতের জীবন এবং তার বাস্তবতাকে অনেক সময় অস্বীকার করি বা গুরুত্ব দান করি না। সমাজে এই শ্রেণীর মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা মনে করে যে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আখেরাতের জীবন বলতে তেমন কোনো কিছু নেই। অনেকে সরাসরি অস্বীকার করে, অনেকে অস্বীকার না করলেও এটাকে খুব একটা গুরুত্ব প্রদান করে না। তার বাস্তবতাকে সে স্বীকার করে না। তার কর্ম, তার লাইফস্টাইল, তার জীবন পদ্ধতি কথাই প্রমাণ দেয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আখেরাতের বাস্তবতাকে অস্বীকার করার, সেটাকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আখেরাতের বাস্তবতাকে অস্বীকার করে অথবা গুরুত্ব না দেয়, তাহলে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমাদের প্রত্যেকের সামনে শয়তানের ঝুলানো ধোঁকার যে পর্দা আছে বা আমাদের প্রবৃত্তির যে ধোঁকার পর্দা আছে, এই পর্দা যদি আমরা ভেদ করতে না পারি, অপসারণ যদি করতে না পারি, তাহলে আমরা আখেরাতের জীবনের ব্যাপারে ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত ভাই এবং বন্ধুরা, শয়তান এবং আমাদের প্রবৃত্তি আমাদেরকে যে ধোঁকাগুলো প্রদান করে, সেই ধোঁকাগুলো হলো আমাদেরকে শয়তান বা আমাদের প্রবৃত্তি একথা বোঝাতে চায় যে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, মৃত্যুর পরে কোনো জীবন, কোনো হিসেব নিকেশ, কোনো জবাবদিহি নেই। সুতরাং তুমি এখানে স্বাধীনভাবে চলাফেরা করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করে বেড়াও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মর্মে সুস্পষ্ট দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন যে, হে নবী, তুমি বলে দাও, নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই। অতঃপর তোমাদেরকে সেই মহান সত্তা আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে নেওয়া হবে, যিনি দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল কিছুর জ্ঞান রাখেন, এবং তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে
অবহিত করা হবে। সূরা জুমআ আয়াত ৮। সূরা আলী ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুর পরেই তার জীবনের পরিসমাপ্তি নয়। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামত দিবসে তোমাদের কর্মের প্রতিফল তোমাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে। সূরা তাকাসুরের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, দুনিয়াতে তোমরা যে সমস্ত নিয়ামত, যে সমস্ত ভোগ্য সামগ্রী ভোগ ব্যবহার করছো, সেগুলোর প্রত্যেকটি বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই মৃত্যুর পরবর্তী আখেরাতের জীবনকে, তার বাস্তবতাকে অস্বীকার করার বা আখেরাতের জীবনের হিসেব নিকেশ বা জবাবদিহিতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং শয়তান যদি এই ক্ষেত্রে ধোঁকা প্রদান করে, তাহলে অবশ্যই একজন সচেতন মুমিনকে সেই ধোঁকার পর্দা অপসারণ করতে হবে, সেটাকে ছিঁড়ে ফেলতে হবে, সেটাকে ভেদ করে সঠিক পথে এবং সঠিক জীবনের দিকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে। দ্বিতীয়ত, শয়তান এই ধোঁকা দিতে চায় যে দুনিয়াতে তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমাকে কোনো জবাবদিহি করতে হবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা শয়তানের মারাত্মক ভয়ঙ্কর একটা ধোঁকা। শয়তান এই ধোঁকার মাধ্যমে ব্যক্তি মানুষের তার আখেরাতের জীবনকে বিনষ্ট করে দিতে চায়, তাকে জাহান্নামের উপযোগী রূপে তৈরি করতে চায়। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর কোনো শাসক প্রশাসক, কোনো বাদশাহ তার অধীনস্থ প্রজাদেরকে নিজের মর্জির উপর এবং পূর্ণ স্বাধীনতার উপর ছেড়ে দেয় না যে সে যা ইচ্ছা তাই করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে আমাদের মর্জির উপর ছেড়ে দেননি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনের জন্য, জীবন চলার জন্য তার পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা, বিধিবিধান আল্লাহ পাক প্রদান করেছেন। সুতরাং আমাদের যা ইচ্ছা তাই করার কিন্তু কোনো সুযোগ নাই। আমাদের যে কোনো কাজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এই কাজের ব্যাপারে আল্লাহ পাকের অনুমোদন আছে কিনা, আল্লাহ পাক এই কাজের স্বীকৃতি প্রদান করেছেন কিনা, আল্লাহ পাকের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এটা দেখে শুনে তারপর আমাদেরকে কাজ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, কিয়ামত দিবসে প্রত্যেক মানুষ দলে দলে সমবেত হবে যেন তাদের আমলগুলো তাদেরকে দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সুতরাং যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে, সে ভালো কাজ সে দেখতে পাবে, তার প্রতিফল তাকে দেয়া হবে। এবং যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ কাজ করবে, সে মন্দ কাজ তাকে দেখানো হবে এবং তার প্রায়শ্চিত্ত তাকে অবশ্যই করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তৃতীয়ত, শয়তান আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, আমাদের কোনো দায় দায়িত্ব নেই, এই ধোঁকার মাঝে আমাদেরকে ফেলে রাখতে চায়। শয়তান আমাদেরকে বলতে চায়, আমাদের প্রবৃত্তি আমাদেরকে বলতে চায় যে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য নেই, আমরা উদ্দেশ্যহীন সৃষ্টি, আমরা প্রাকৃতিকভাবে পৃথিবীতে এসেছি এবং প্রাকৃতিকভাবে এই পৃথিবী থেকে আমরা প্রত্যেকেই চলে যাব। সুতরাং এখানে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। আমি ইচ্ছা হয় ভালো কাজ করব, ইচ্ছা হয় করব না, ইচ্ছা হয় আমি সমাজের এবং মানুষের সেবা বা খেদমত করব, আমার ইচ্ছা হয় আমি করব না। সুতরাং আমার উপর কোনো দায় দায়িত্ব নেই, আমার কোনো কর্তব্য নেই, এই ক্ষেত্রে আমি পূর্ণ স্বাধীন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সূরা আল মুমিনুন আয়াত ১১৫। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, উদ্দেশ্যহীন সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? সুতরাং আমরা উদ্দেশ্যহীন সৃষ্টি নই। আল্লাহ একটা উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা জারিয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার দাসত্বের জন্যই আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, মানব জাতির সার্বিক কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে বের করা হয়েছে, এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সুতরাং তোমাদেরকে অবশ্যই কল্যাণকর কার্য সম্পাদন করতে হবে।
সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা আল্লাহ পাকের কোনো উদ্দেশ্যহীন সৃষ্টি নই। আমরা আল্লাহ পাকের পরিকল্পিত এবং তার একটি সুনিপুণ লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করে আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমাদের জীবনে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক যে দায় দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন, সেই দায় দায়িত্বগুলো নিষ্ঠা আন্তরিকতার সাথে আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। শয়তান আরেকটি ধোঁকা প্রদান করে। শয়তান বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, গুনাহ করলেও কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ তো অতীব দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। সুতরাং তুমি গুনাহ করে তারপর তুমি ক্ষমা চেয়ে নিবা, অথবা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে এই দয়া পরবশ হয়ে তোমাকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ শয়তান এই ধোঁকা দিয়ে মানুষকে বেপরোয়া করে দিতে চায়, মানুষকে উচ্ছৃঙ্খল করতে চায়, মানুষকে নিয়ম শৃঙ্খলার বিরুদ্ধে মানুষকে দাঁড় করাতে চায়, মানুষকে একদম বলগাহীন স্বাধীনতা প্রদান করে মানুষকে পাপের দিকে, পাপের অন্ধকার গলির দিকে শয়তান মানুষকে নিয়ে যেতে চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং এই পার্থিব জগৎ যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং কোনো প্রতারক যেন আল্লাহ পাকের ব্যাপারে তোমাদেরকে প্রতারিত করতে না পারে। এই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে সবচেয়ে বড় প্রতারক হলো শয়তান। শয়তান মানুষকে মিথ্যা আশ্বাস প্রদান করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। শয়তান মানুষকে মন্দ কাজগুলো এবং আল্লাহ পাকের বিরোধিতা ও সীমালঙ্ঘনের কাজগুলো, পাপের কাজগুলো চাকচিক্যময় করে মানুষের সামনে উপস্থাপন করে, যাতে মানুষ বিভ্রান্তির দিকে চলে যায়। এই জন্য এই মহাপ্রতারক শয়তান থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। কেননা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি কোনো পাপ মুমিন করবে, এটা কখনোই কাম্য নয়। হ্যাঁ, মুমিন যদি ভুল করে কোনো অন্যায় কাজ করে ফেলে, এরপরে সে যদি তাওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, সেই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন। কিন্তু মুমিন সর্বদা সে ইচ্ছাকৃতভাবে পাপ করতেই থাকবে এবং সে বেপরোয়া হবে, আবার বলবে যে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়, আল্লাহ মাফ করে দিবেন। এটা কখনোই মুমিনের বৈশিষ্ট্য এবং চরিত্র হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না রাব্বাকা সারিউল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নিশ্চয়ই তোমার রব, তিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম, এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং করুণাময়। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ দয়া করবেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাউকে শাস্তি দিবেন না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও এটা অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কঠিন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই পার্থিব জীবনে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের বিধানের আলোকে আমাদের প্রত্যেককে চলতে হবে। আমরা ছিলাম না, এখন আছি। আল্লাহ যতদিন ইচ্ছে করবেন পৃথিবীতে থাকব, আবার যখন আল্লাহ পাকের ইচ্ছে করবেন আমাদের সময় ফুরিয়ে যাবে, আমাদেরকে দুনিয়া থেকে অবশ্যই চলে যেতে হবে। কিন্তু এই পার্থিব জীবনে যদি আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম, তার প্রদত্ত নীতিমালা বিধিবিধানগুলো যদি অনুসরণ করতে পারি, মেনে চলতে পারি, তাহলে দুনিয়া থেকে প্রত্যাবর্তনের পরে আমাদের আখিরাতের জীবনটা নিরাপদ হবে, শান্তিময় হবে এবং আমরা সফলতা লাভ করতে সক্ষম হব। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা সব সময় সর্বদা কোরআন সুন্নাহর জ্ঞানের আলোকে শয়তানের ব্যাপারে সতর্ক থাকি এবং আমাদের প্রবৃত্তির যে ধোঁকা, তা থেকে আমরা সতর্ক থাকি। কারণ এই ধোঁকা এবং প্রতারণার ফাঁদে যদি আমরা জড়িয়ে যাই, তাহলে আমাদের দুনিয়ার জীবনও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতের জীবনও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শয়তানের এবং প্রবৃত্তির ধোঁকার যে পর্দা আছে, সেই পর্দা অপসারণ করে এবং সেটাকে ভেদ করে, সেটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আলোর পথে, কোরআনের পথে, ইমানের পথে আমাদের প্রত্যেককে চলার এবং আখিরাতের জবাবদিহিতামুখী সেই চেতনা নিয়ে আমাদের প্রত্যেককে ইমানি আলোকিত জীবনযাপন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।